ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, পরে লাথি মারছে, আমি পরে আবার উঠে গেছি, উঠে যাওয়ার পরে আবার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমার প্রিয় তারকার তো কোনো দোষ নেই, প্রিয় তারকা তো আসছিল কিন্তু তো দেখতে দিল না, এইখান থেকে আসছিল আমার সামনে হাত বাড়াইছিল কিন্তু তারপরে দেখতে দেয়। জীবনে বেঁচে দেখলে কোনোদিন তো সিঙ্গার পণ্য কিনবো না, কাউকে কিনতেও দেবো না। হ্যাঁ, মারও খাইছি, ওনারা বলছে সিঙ্গারের পণ্য কিনলে দেখতে দেবে, পণ্য কিনছি, অনলাইনে অর্ডার দিছি, সব জায়গায় করছি না, আমাদেরকে দেখতে দেয়নি, আমাদেরকে লাথি মেরে ফেলে দিচ্ছে সিকিউরিটি গার্ড। লাথি মেরেছে, আমরা ওইখানে কেন দাঁড়াই আছি? আমাদের অনেক পিছনে মেয়েরা ছিল, আমাদের পিছনে অনেক পিছনে মেয়েরা ছিল, উনি আমাকে বলছে কি আপনি সামনে দিকে সরে যান, আগে দেখতে দেন। তো বললাম ভাই আমরাও তো দেখতে আসছি, আমরা তো দেখবো নাকি? তখন বলতেছে আগে মেয়েরা দেখবে তারপর আপনারা। তাই আমি বলছি না, আমরা দেখে চলে যাচ্ছি, তারপরে মেয়েদেরকে দেখতে দেন। তখন সিকিউরিটি এসে লাথি মেরে ফেলে দিছে। হ্যাঁ, লাথি মেরে ফেলে দিছে। দেখতে এসে লাথি খেতে হলো, তবুও দেখতে দিল না। লাস্টে বললাম ভাই একটু সরে দেন, দেখতে তো দেন এক নজর, দেখতেও দেয়নি। এইভাবে ওরা সবাই সিকিউরিটি দিয়েছে, এইভাবে হাত দিয়ে করে রাখছে। আর ওই যে এক ভাই এরকম লাঠি নিয়ে এসে আপনার হচ্ছে সবাইকে ধাক্কার উপরে ধাক্কা, মায়ের উপরে মায়ের, যাকে যেরকম পারছে সেরকম মারছে। আপনার এই প্রিয় তারকাকে দেখতে এসে যে লাথি খেলেন, তো এই প্রসঙ্গে আপনার প্রিয় তারকাকে কি কিছু বলার আছে? আমার প্রিয় তারকার তো কোনো দোষ নেই, প্রিয় তারকা তো আসছিল কিন্তু তো দেখতে দিল না, এইখান থেকে আসছিল আমার সামনে হাত বাড়াইছিল কিন্তু তারপরে দেখতে দেয়নি। আমি হাত বাড়িয়েছি তাও দেখতে দেয়নি। ওনারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, পরে লাথি মারছে, আমি পরে আবার উঠে গেছি, উঠে যাওয়ার পরে আবার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, পরে আবার গিয়ে ওনার পায়ে জড়াই ধরছি, তারপরে উনি লাথি মেরে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বলতেছে না আপনারা জান আপনাদের দেখা হয়ে গেছে, অথচ আমরা কিচ্ছু দেখতে পাইনি, এই শুধু সিকিউরিটির জন্য। উনি তো আমাদের কাছে আসছিল, ওনার কোনো দোষ নেই, উনি যথেষ্ট টাইম ছিল আমাদের কাছে, কিন্তু ওনারা আমাদেরকে দেখতে দেয়নি, যেমন খুশি তেমন ব্যবহার করছে। কেন সকালবেলা থেকে এখন পর্যন্ত না খেয়ে দাঁড়িয়ে আছে শুধু ওনাকে এক নজর দেখার জন্য। আর ওনারা আমাদের কি করলো, বললো যে আমরা দেখার ব্যবস্থা করে দেবো, কিন্তু তারপরে মিথ্যা কথা বললো, দেখতে তো দিলাই না, আবার পরে আমাদেরকে মারলো। এটা কি ঠিক করলো ওনারা? হ্যাঁ, মারও খাইছি, ওনারা বলছে সিঙ্গারের পণ্য কিনলে দেখতে দেবে, পণ্য কিনছি, অনলাইনে অর্ডার দিছি, সব জায়গায় করছি। তারপর আবার এখানে এসে দেখি যারা এসি কিনছে, একজন ডাক্তার উনি বললো আমি এসি কিনছি জন্য আমাকে দেখতে দিচ্ছে, কালকে এসি কিনে কোনো লটারি নেই উনি দেখতে দিচ্ছে। তাহলে এটা কি, এটা কোন ধরনের জালিয়াতি? এটা তো রীতিমতো ওনাদের সাথে, ওনারা আমাদের সাথে অন্যায় করছে। সিঙ্গার তো এটা সম্পূর্ণ একটা পাতানো ফাঁদ, ওনারা কোনো ওনাদের এটা ব্যবসা করেছে। এই যে প্রিয় ভীমকে দেখতে আসলেন, আবার এসে মার খাইলেন ভীমের সামনে, কেমন লাগছে এখন আপনার? ভীমের তো কোনো দোষ নাই, সব দোষ তো ওদের। ভীম তো আমাদের দেখা করতে যাচ্ছিল, ভীম আসছিল এখানে, এসে হাত পর্যন্ত বাড়াই দিছে, কিন্তু ওরা আমাদেরকে ধাক্কায় দেখতে দেয়নি আমাদেরকে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি, ভীমও চেষ্টা করছিল, ভীম এখানে দাঁড়াই ছিল, উনি হাত বাড়াই দিছে, উনি হাত বাড়াই দেওয়ার পরে উনি আমাদেরকে ধরতে পারেনি। ওই সিকিউরিটি গার্ড আমাদের সামনে ছিল, ওরা সবাই না, আমরা দেখতে পারিনি। আমরা ওনার জাস্ট হচ্ছে পা দেখছি, ওনার সাদা পায়জামা পরে একটা পা দেখছি, আর বোঝা গেল পেছন থেকে লাল শার্ট, কিন্তু ওনাকে আমরা দেখতে পারি নাই। কেমন লেগেছে আপনার কাছে? আমার তো দেখতেই পারি না, আমার আর কেমন লাগবে? আমি এত কষ্ট করে আসছি, সেই সকালবেলা না খেয়ে আমি এখন পর্যন্ত বসে আছি শুধুমাত্র ওনাকে এক নজর দেখবো জন্য, কিন্তু আমাকে দেখতে দিল না। আমি সকাল সেই কালকে রাত 11:30 আসছি পাবনা থেকে, এইখানে এসে সকাল থেকে আমি এখন পর্যন্ত দাঁড়াই না খেয়ে, না আমি খাওয়া দাওয়া করিনি, যে আমি দেখতে পাবো না, হয়তো সিরিয়াল পিছনে চলে যাবো, এই জন্য আমি দেখতে পাবো না, এই জন্য আমি না খেয়ে এখান থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে তাও দেখতে যায়নি। খুব চেষ্টা করেছি কিন্তু দেখতে দিল না। পরে ওনাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তাও বলেছে দেখা হবে না। তাই করে যে একজন সিকিউরিটি আমাকে ধাক্কা দিয়ে বের করে। এখন যেহেতু দেখতে পারলেন না, আর কখনো কি দেখার সুযোগ আছে ভীমকে? আর আসবে দেশে? এটা তো জানি না, এত সুন্দর একটা সুযোগ পেতে পেলাম না, আর কিভাবে দেখবো? আমাদের কি আর সম্ভব ওই দেশে গিয়ে দেখা? এত বড় একটা সুযোগ পেয়েছে যে হারিয়ে ফেললাম। খুবই খারাপ কাজ করছে ভাই। এখন হচ্ছে আমরা বলার আছে এদের এই কর্তৃপক্ষকে কিছু বলার আছে আপনার? সিঙ্গার আসলে জীবনে বেঁচে থাকলে কোনোদিন তো সিঙ্গার পণ্য কিনবো না, কাউকে কিনতেও দেবো না। বয়কট সিঙ্গার, এরকম কোম্পানির কোনো অধিকার নেই আমাদের দেশে থাকার। এই বিদেশি কোম্পানির কোনো অধিকার নেই। বয়কট সিঙ্গার, সবাই একসাথে বলবো বয়কট সিঙ্গার। আসলে এটা ওনারা খুব খারাপ করলো, এটা খুবই খারাপ করলো। ওনারা তো চেয়েছিল আপনাদের সাথে দেখা করিয়ে দিতে, ব্যবস্থাপনার সমস্যা ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থাপনার সমস্যা ছিল। ওনারা এইখান থেকেও বলছে যে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা দেখাবো, কিন্তু আপনারা কোন রকম বিশৃঙ্খলা না করলে দেখাবো। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তারা হচ্ছে অনেক আছে প্রোডাক্ট, তারা নিয়ম দিছে, যে রুলস দিছে, যারা প্রোডাক্ট কিনবে শুধু তারাই লটারির মাধ্যমে দেখা করতে পারবে। এই দেখেন ওনাদের পোস্টটা দেখেন, ওনারা বলছে যে এই সিঙ্গার থেকে যে কোনো পণ্য কিনলে আমরা বুরাক সাহেবকে দেখতে পাবো। পণ্য কেনার পরে অনলাইনে পণ্য কিনছি, অফলাইনে পণ্য কিনছি, কেনার পরে ওনারা দেয়নি। এইখানে এসে একজনের সাথে কথা বললাম, তিনি বলতেছে কি ম্যানেজার সাহেব, এখানকার যে ম্যানেজার,
উনি নাকি বলছে যদি আপনি এসি কেনেন তাহলে আপনাকে দেখতে দেওয়া হবে, কালকেই দেখতে দেওয়া হবে। একজন ডাক্তার উনি ওনার কর্ম বাদ দিয়ে এসি কিনে তারপরে দেখতে আসছে, ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে। কত টাকার এসি কিনতে সেটা জানি না। না আমি না, একটা ডাক্তার উনি শুধুমাত্র একটা পণ্য কিনে উনি দেখতে পাইছে, কোনো লটারি লাগেনি ওনার। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা পণ্য কেনার পরে লটারি করে ভাগ্যে থাকলে হবে, না হলে না। তারপরেও আমাদের তো দেয়নি। ভালো কথা, এখানে আমাদের যখন একটা খোলামেলা সুযোগ দিছিল আরেকটা information সেখানে আমাদের হচ্ছে- দেখতে দেয়নি। আপনাদের ওনারা সাথে কি প্ররোচনা করা হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই প্ররোচনা করা হয়েছে। ভাইয়া, কারণ আপনাদের- ওনারা কোনো কথাই রাখেনি। ওনারা যেভাবে বলছে, ওনারা নিজেরাই পোস্ট দিছে, নিজেরাই সেই পোস্টকে বিকৃত করছে। আপনাদের কাছে এই যে একটা মার্কেটিং পলিসি ছিল কিনা আপনাদেরকে নিয়ে? হ্যাঁ, এটা অবশ্যই মার্কেটিং পলিসি ছিল। ওনারা যেভাবে ফেসবুকে কারণ ওনারা ভাইরাল যেভাবে বলছে, ওনারা ওনাদের পেজে যেভাবে পোস্ট করছে, যেভাবে অনলাইনে সাবমিট করছে ওনাদের ডাটাবেস গুলা, সেইভাবে ওনারা কাজ করেনি। ওনারা কাজ করার সময় এখানে ওনাদের যদি পার্সোনাল কোনো লোক থাকছে, এই যে খলিল সাহেব না কে যেন একজন ব্যক্তি, সে এসে পরিচয় দিল, তাকে উঠাই নিয়ে চলে গেল যে হ্যাঁ ইনি আমার, ইনি লটারি পাইছে। ওনাকে আমি নিজে পার্সোনালি জিজ্ঞাসা করছি আপনার কি নাম উঠছে নাকি লাকি কুপনে? উনি বলছেন না, লাকি কুপনের নাম উঠে নাই, আমি এসি কেনার জন্য পাইছি। কিন্তু ওনাকে নিয়ে চলে গেল ওনার শোভাকাঙ্ক্ষীর জন্য। এই জন্য